নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। 1. নিপা ভাইরাস আতঙ্ক, রাজ্যে সতর্কতা। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছে। বিমানবন্দর ও সীমান্ত এলাকায় স্ক্রিনিং শুরু হয়েছে। সন্দেহভাজনদের আইসোলেশনে রাখা হচ্ছে। সাধারণ মানুষকে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 2. ডব্লিউবিসিএস চূড়ান্ত ফল প্রকাশ। ডব্লিউবিসিএস গ্রুপ এ ও বি এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা রাজ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাবেন। কমিশনের ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। 3. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাডমিট কার্ড আউট। ডব্লিউবিএমএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত দিনে পরিচয়পত্র সহ পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়েছে। 4. দক্ষিণ 24 পরগনায় ভয়াবহ অগ্নিকাণ্ড। দক্ষিণ 24 পরগনার একটি গোডাউনে আগুন লেগে 8 জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। 5. ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপ। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিরোধীদের অভিযোগ, বহু নাম বাদ যাচ্ছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার আশ্বাস দিয়েছে। 6. শীতের বিদায়ে তাপমাত্রা বাড়ছে। রাজ্যে ধীরে ধীরে শীতের বিদায় ঘটছে। কলকাতা সহ জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। 7. কলকাতায় যানজট কমাতে নতুন ট্রাফিক পরিকল্পনা চালু করেছে পুলিশ। একাধিক রাস্তায় ওয়ান ওয়ে ও সময়ভিত্তিক নিয়ন্ত্রণ শুরু হয়েছে। সাধারণ মানুষকে সহযোগিতার অনুরোধ। 8. শিক্ষক নিয়োগ মামলায় নতুন শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। একাধিক অভিযুক্তকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অগ্রগতির দিকে নজর গোটা রাজ্যের। 9. রাজ্যে দুয়ারে সরকার শিবির শুরু। নতুন দফায় দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। স্বাস্থ্য, রেশন, সামাজিক সুরক্ষা প্রকল্পে পরিষেবা দেওয়া হচ্ছে। গ্রাম ও শহরে ব্যাপক সাড়া মিলছে। 10. মুর্শিদাবাদে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত চোরাচালান যোগ খতিয়ে দেখা হচ্ছে। 11. রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্বাস্থ্য দপ্তরের দাবি, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হাসপাতালগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হচ্ছে। 12. কলকাতা মেট্রোতে নতুন সময়সূচি। যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রোর নতুন সময়সূচি চালু হয়েছে। পিক আওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের স্বস্তি মিলবে বলে আশা। 13. শিল্পে বিনিয়োগ বাড়াতে রাজ্যের উদ্যোগ। রাজ্যে শিল্প বিনিয়োগ বাড়াতে নতুন নীতি ঘোষণা করেছে সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ ছাড় দেওয়া হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে দাবি। 14. উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সকালবেলায় যান চলাচলে সমস্যা হতে পারে। সতর্কভাবে চলার পরামর্শ। 15. রাজ্যে স্কুল খোলার সময় নিয়ে নির্দেশ। শীত কমায় রাজ্যের স্কুলগুলির স্বাভাবিক সময়সূচি ফের চালু হচ্ছে। শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। অভিভাবকদের জানানো হয়েছে। 16. হাওড়ায় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। হাওড়া ডিভিশনে অল্পের জন্য বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গেছে। সিগন্যাল ত্রুটি দ্রুত ঠিক হওয়ায় প্রাণ রক্ষা হয়েছে। রেল তদন্ত শুরু করেছে। 17. রাজ্যে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল। বাজারে আলু ও পেঁয়াজের দাম এখন নিয়ন্ত্রণে। সরবরাহ স্বাভাবিক থাকায় স্বস্তিতে সাধারণ মানুষ। প্রশাসনের নজরদারি চলছে। 18. সুন্দরবনে বাঘের হামলায় আতঙ্ক।
সুন্দরবনে ফের বাঘের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তর নজরদারি বাড়িয়েছে। স্থানীয়দের জঙ্গলে যেতে সতর্ক করা হয়েছে। ১৯ রাজ্যে নতুন মেডিকেল কলেজের ঘোষণা। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে রাজ্যে নতুন মেডিকেল কলেজ তৈরির ঘোষণা। এতে চিকিৎসা পরিষেবা ও পড়াশোনার সুযোগ বাড়বে। ২০ কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশ। রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক ভর্তির নতুন মেধা তালিকা প্রকাশিত হয়েছে। ছাত্রছাত্রীরা অনলাইনে নাম যাচাই করতে পারবে। ২১ পুলিশ কনস্টেবল নিয়োগে শারীরিক পরীক্ষার তারিখ। পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। হাজার হাজার চাকরি প্রার্থী অংশ নিচ্ছেন। ২২ কলকাতায় বাড়ছে সাইবার অপরাধ। কলকাতায় সাইবার প্রতারণার ঘটনা বাড়ছে। পুলিশ সাধারণ মানুষকে অচেনা লিঙ্ক ও কল থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। ২৩ রাজ্যে কৃষকদের জন্য নতুন ভর্তুকি প্রকল্প। কৃষকদের সাহায্যে নতুন ভর্তুকি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বীজ ও সারে ছাড় দেওয়া হবে। ২৪ রাজ্যে করোনা টিকার বুস্টার ডোজ। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে করোনা বুস্টার ডোজ এখনও উপলব্ধ। বয়স্ক ও ঝুঁকিপূর্ণদের টিকা নেওয়ার অনুরোধ। ২৫ ২০২৬ নির্বাচনের প্রস্তুতি জোরদার। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সংগঠন মজবুত করতে জেলা স্তরে বৈঠক চলছে।